হাই ভলিউমে যারা গান শুনে তারা আসলে কি গান শুনে না শোনায়? নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই, নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট। যারা গান শুনতে চায়, মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায়, কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঝাঁকানাকা গান শুনছে, পুরো এলাকা কাঁপতেছে মাটি সহ, তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে? এজন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন, খুব যথার্থ লিখেছেন। এটা যতটা না গান শোনা, ততটা তার চেয়ে বেশি ফ্যাশন। এটা হলো একটা অনাচার, একটা জুলুম, এটা হলো একটা অসভ্যতামূলক আচরণ। এটা কোনো সভ্য ভদ্র সমাজের কোনো মানুষের, ভদ্র মানুষের, ভালো মানুষের কোনো আচরণ হতে পারে না। আমি সব সময় এটার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি। আমাদেরকে একটা বিপ্লব করতে হবে, সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব। অনেকেই দেখা যায় বিয়ে, গায়ে হলুদ, গায়ে মরিচ, আকিকা, নানান অনুষ্ঠানের নামে হাই ভলিউমে ডেস্ক ভাড়া করে গান শুনছে। এখন আমার প্রশ্ন হলো, আপনার মনে অনেক খুশি, আপনি লাফাচ্ছেন গানের তালে তালে, ভালো কথা, হতে পারে, এটা আপনার ব্যাপার, ভালো কথা বলতে এটা আপনার ব্যাপার। কিন্তু আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে, তার অনেক চিন্তা দুশ্চিন্তা, কোনো কারণে পেরেশানি, হয়তো অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে, কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্পিত করছেন বাজ বিচার করা ছাড়া। তাহলে যে বেদনায় আছে, তার বেদনাটা আপনার গানের আওয়াজে আরো বাড়াই দিবে। এটা কোনো ন্যূনতম কমন সেন্স আলা মানুষের কাজ হতে পারে? কিন্তু দুঃখ লাগে যখন দেখি আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, শিক্ষিত যুবকেরা এই কাজটা করে। এটা তো একজন শিক্ষিত মানুষ দ্বারা কখনো হতে পারে না, যে আমি উচ্চ ভলিউমে, হাই ভলিউমে গানের আওয়াজে আশপাশে মানুষকে অতিষ্ঠ করব, মানুষ কষ্ট পাবে, মোবাইলে কথাটা পর্যন্ত বলতে পারবে না। এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।